আসসালামু আলাইকুম। আজ আপনাদের শোনাবো কোনো এক দেশের রাজার গল্প। কোনো এক দেশে এক রাজা ছিল, যে রাজার চোখে সমস্যা ধরা পড়ে। রাজা তার চোখের সমস্যার সমাধান করার জন্য যায় রাজ্যের বিভিন্ন ডাক্তার, কবিরাজ সবার কাছে যায়, কিন্তু কেউ তার সমস্যার সমাধান করতে পারে না। কোনো এক জায়গা থেকে সে খবর পায় যে কোনো এক সন্ন্যাসী আছে, সেই সন্ন্যাসী তার সমস্যার সমাধান করতে পারবে। সে যথাবিকাশ সে চলে যায় সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসীর কাছে যাওয়ার পরে সন্ন্যাসী তাকে বলে, হে রাজা, আপনি আপনার চোখের সমস্যার জন্য লাল জিনিস দেখতে থাকেন। রাজা যথারীতি কাজ শুরু করে দেয়। সে বাসায় আসে, সে মনে করে রাজা সন্ন্যাসী তাকে লাল জিনিস দেখতে বলছে। সে পুরো প্রাসাদ সব প্রজাদের লাল করে দেয় এবং সে দেখে সবকিছু দেখতে পাচ্ছে, এবং পরবর্তীতে সে সন্ন্যাসীকে পুরস্কার দেওয়ার জন্য সন্ন্যাসীকে আমন্ত্রণ করে। সন্ন্যাসী আসে এবং সন্ন্যাসী আসার পরে সন্ন্যাসীকে সে দেখতে পায় না। পরবর্তীকে সে সন্ন্যাসীর উপর লাল রং করে তারপরে দেখতে পারে, এবং তখন সন্ন্যাসী তাকে বলে যে আমাকে লাল রং করলেন কেন? তখন বলে যে আপনি যখন আমাকে বলছিলেন যে লাল জিনিস দেখার জন্য, তখন আমি আপনাকে এই জন্য সবাইকে আমি লাল করে দিয়েছি। পরবর্তীতে সন্ন্যাসী বলেন যে আমি আপনাকে বলেছি লাল জিনিস দেখতে, এর মানে এই না যে সবাইকে লাল করতে হবে। লাল জিনিস দেখার মানে আপনি একটা লাল চশমা পরলেই কিন্তু আপনি সমস্যার সমাধান করে ফেলতে পারতেন। আমাদের বাস্তব জীবনে এমন কিছু হয়ে থাকে যে আমরা লাল জিনিস দেখতে যেয়ে, মানে আমাদের জীবনের সমস্যা দেখতে গিয়ে দেখি আমরা অন্যের সমস্যা। আমরা তথাপি আমাদের দুনিয়ার, আমাদের আশেপাশে সবার সমস্যা খুঁজে পাই, কিন্তু নিজের সমস্যা খুঁজে পাই না। আমরা রিলেট করতে পারি সবাই এখানে সমস্যাগ্রস্ত। আমরা বলি যে এই কারণে এটা হচ্ছে না, ওই কারণে এটা হচ্ছে না, এটার কারণে এটা হচ্ছে না। আমরা বলি আমার এইটা নাই, ফোন নাই, বা অন্য কিছু নাই, যে কোনো কোনো কিছু কারণে আমরা বলি যে আমাদের এই কিছু হচ্ছে না। কিন্তু আমাদের যে নিজেদের চেষ্টা থাকা কথা ছিল, সেই চেষ্টার কারণে যে হচ্ছে না, সেটা আমরা দেখতে পাই না। তা রাজার কথার সাথে জীবনের মিলের এই মিলবন্ধন কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।